বন্ধুরা, মিউজিক টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে এর আগের পর্বে আমি যেটা করেছিলাম যে আপনারা যারা গিটার শিখতে চান, তো গিটারের উপরে আমি একটা নতুন পর্ব চালু করেছি। তো প্রথম পর্ব ছিল লেসন 1। লেসন 1-এ আমি আলোচনা করেছিলাম যে গিটারের বিভিন্ন অংশ বা বিভিন্ন পার্টের একটা পরিচিতি ছিল আর কি। তো সেই ধারাবাহিকতায় আজকে যেটা ভিডিও করছি সেটা হচ্ছে লেসন 2। তো লেসন 2-তে আজকে আপনাদেরকে কিছু দেখাবো গিটারের প্র্যাকটিস। এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি সবাইকে, আপনারা গিটার শিখতে চান, নট অনলি গিটার, যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে চান, তো সেই ক্ষেত্রে আসলে ফিঙ্গার একটা অনেক বড় ধরনের বিষয়। আসলে বিষয় এই জন্যে যে আপনি যেই ইনস্ট্রুমেন্টই বাজান, সেটা গিটার হোক, সিতার হোক, কিবোর্ড হোক, বা দোতারা, একতারা, ম্যান্ডোলিন, যত বা হারমোনিয়াম, সন্তুর, যাই বাজান না কেন, আসলে এর মধ্যে মোস্ট অফ দ্য ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ফিঙ্গার একটা অনেক বড় ভূমিকা রাখে এখানে। আপনার ফিঙ্গারের সেটিংসটা বা ফিঙ্গারকে সেট করা। তো আপনারা যারা গিটার শিখছেন বা শিখতে চাচ্ছেন বা যারা প্র্যাকটিস করছেন, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো। সেটা হলো যে আপনারা কেউ শুরুতে এটা কখনোই মাথায় আনবেন না যে আমি ১ মাসের মধ্যে গিটার শিখে ফেলবো, বা আমি 1 মাসের মধ্যে, আমি 2 মাসের মধ্যে গান তুলে ফেলবো, তারপরে 3 মাসের মাথায় আমি স্টেজে বাজাবো। এটা কখনো সম্ভব না। আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখেন, আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনাকে প্র্যাকটিস করে আপনাকে একটা পর্যায়ে আসতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি প্র্যাকটিস সিস্টেমেটিকভাবে করেন, দেন আপনি 6 মাস বা 1 বছর পর একটা পর্যায়ে আপনি নিজেকে নিয়ে আসতে পারবেন। সো প্রথম পর্বে আমি যেটা বলেছিলাম, গিটারের বিভিন্ন পার্ট বা বিভিন্ন অংশ সম্পর্কে আমি একটু আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম। তো ওইটা হচ্ছে বেসিক আইডিয়া। আর আজকে থেকে এই পর্ব 2 থেকে আমাদের যেটা প্র্যাকটিস সেশন, সেটা শুরু হবে। প্র্যাকটিস সেশনটা শুরু হবে। আপনারা যেটা করবেন, আপনারা প্রথমে প্র্যাকটিস শুরু করবেন, কন্টিনিউ মনোযোগ সহ প্র্যাকটিস করবেন। এবং এটা কখনো চিন্তা করবেন না যে আপনি এই মুহূর্তে একটা গান বাজাতে চাচ্ছেন, বা এই মুহূর্তে আমি একটা গান তুলবো, এই মুহূর্তে একটা গান আমাকে তুলতেই হবে। এই টাইপের মেন্টালিটি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে যারা গিটার বাজাতেন। কারণ এই টাইপের মেন্টালিটিতে আপনি গিটার শিখতে পারবেন না। যাই হোক আর কি। তো এখন যেটা আমার প্রথম লেসন যেটা থাকবে আজকে, সেটা হচ্ছে আমরা আজকে দেখব যে আমরা কিভাবে আমাদের ফ্রেট বোর্ডের সাথে আমাদের ফিঙ্গার, এই 4টা ফিঙ্গার, 5টা ফিঙ্গার, এই লেফট হ্যান্ডের ফিঙ্গারগুলোকে আমরা প্লাস রাইট হ্যান্ডের যেটা আমরা ফিঙ্গার, কীভাবে আমরা অ্যাডজাস্ট করব। প্র্যাকটিসটা কি অ্যাকচুয়ালি। তো এখানে আমরা সবসময় গিটারের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে, প্রথমে আপনাকে ফ্রেট বোর্ডের সাথে আপনার ফিঙ্গারগুলোকে সেট করতে হবে। এখানে দেখেন 1 2 3 4 4টা ফ্রেট আছে। 1 2 3 4 4টা ফ্রেট। এই 4টা ফ্রেটের ভিতরে যেই এক একটা ফ্রেটের যেই স্পেস প্লাস 4টা ফ্রেটের যে দূরত্ব, এটা যদি আপনার ফিঙ্গার স্ট্রেচ না হয়, আপনার ফিঙ্গারগুলো যদি ফ্রি না হয়, অনেক সময় এখান থেকে এখানে আপনাকে আপনার ফিঙ্গারগুলোকে নাড়ানো বা এটাকে মুভ করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, প্রথমে আমাদেরকে ফিঙ্গারগুলোকে স্ট্রেচ করে নিতে হবে। ফিঙ্গারগুলোকে আমাকে ফ্রি করতে হবে প্রথমে। আমার যখন ফিঙ্গার ফ্রি হয়ে যাবে, আমার ফিঙ্গারগুলো যখন ফ্রেটের সাথে চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে,
দেন আমি যে কোনো লেসন আমি খুব ইজিলি আমি বাজাতে পারবো। মানে আপনার যদি ফিঙ্গার কাজ না করে, অর্থাৎ প্র্যাকটিক্যালি যদি আপনার ফিঙ্গার না সেট হয়, তাহলে আপনার থিওরিটিক্যাল যত থিওরির, ধরেন যে আপনি অনেক কিছু থিওরি শিখলেন, গিটারের গ্রামার শিখলেন, বাট আপনি জানেন, বাট ইউ ক্যান্ট প্লে, আপনি বাজাতে পারেন না। কেন বাজাতে পারেন না? বিকজ আপনার ফিঙ্গার সেট হয়নি। আপনার ফিঙ্গারটা সেট না হওয়াতে আপনি ঠিকমতো বাজাতে পারবেন না। এই জন্যে প্রথম যেটা হচ্ছে, আমরা সবসময় যেটা করি, ফার্স্ট যেটা আপনার লেসন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফিঙ্গারিং করতে হবে। এটাকে আমরা ফিঙ্গারিং বলি। ফিঙ্গারিং করতে হবে মিনিমাম 2 মাস টানা, প্রতিদিন 1 ঘন্টা করে। আপনি আপনার সমস্ত কাজের ঝামেলা থেকে মুক্ত হয়ে যখন আপনি ফ্রি সময় পাবেন, আপনি এক কর্নারে বসেন, কাউকে ডিস্টার্ব করার দরকার নেই, আপনি নিরিবিলি ফিঙ্গারটা প্র্যাকটিস করেন। ফিঙ্গার প্র্যাকটিস করতে করতে আপনার ফিঙ্গারগুলো যখন ফ্রেট বোর্ডের সাথে চমৎকারভাবে সেট হয়ে যাবে, দেন আপনি যে কোনো লেসন আপনাকে দিলে আপনি লেসনটা ইজিলি সেটা আপনি বাজাতে পারবেন। সো ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা ফিঙ্গারিং, আজকে আমরা 3টা ফিঙ্গারিং দেখব। 3টার মধ্যে 2টা হচ্ছে ফিঙ্গারিং আর একটা হচ্ছে হ্যামারিং বলি আমরা এটাকে। তো আমরা প্রথমে শুরু করবো হ্যামারিং দিয়ে। হ্যামারিংটা কি? হ্যামারিংটা হচ্ছে আপনার আমাদের এই যে চারটা ফিঙ্গার, এটা তো ডেড ফিঙ্গার বলি আমরা। এটা ডেড মানে এটাকে আমরা সাধারণত সাপোর্ট দেই। আর আমরা গিটার বাজাই এই চারটা ফিঙ্গার দিয়ে। হ্যাঁ, ফিঙ্গার 1, ফিঙ্গার 2, ফিঙ্গার 3, ফিঙ্গার 4। তো আপনারা যেটা করবেন, এই যে ফ্রেট বোর্ড 1 2 3 4, 1 2 3 4 ফিঙ্গার ফ্রেট বোর্ডের প্রথম যে ফ্রেট, অর্থাৎ 1 নম্বর ফ্রেট, আপনার এই 1 নম্বর ফিঙ্গারটা এরকম ধরে রাখবেন। ঠিক আছে? জাস্ট ধরে রাখবেন। আর বাকি ফিঙ্গারগুলো আপনারা, এটা হচ্ছে প্রথম হ্যামারিং যেটাকে আমরা বলি। হ্যামারিংটা করলে কি হবে, আপনি আমরাও এখন হ্যামারিং করি কন্টিনিউ। প্রত্যেক যারা গিটার বাজায় প্রত্যেককে হ্যামারিং করতে হয়, ফিঙ্গারিং করতে হয়। এটা একটা রেগুলার প্র্যাকটিস। আপনি যদি 1 সপ্তাহ ফিঙ্গারিং বা হ্যামারিং না করেন, আমাদের তো এখানে আমাদের রগগুলো যেগুলো আছে ফিঙ্গারের মধ্যে, রগগুলো আবার এগুলো সংকুচিত হয়ে যাবে। সো আমাদেরকে রেগুলার ফিঙ্গারিং বা হ্যামারিং এগুলো প্র্যাকটিস করতে হয়। এনিওয়ে, তো আমরা প্রথমে যে হ্যামারিংটা করবো সেটা হচ্ছে এটা আমরা ধরে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট ফিঙ্গার দিয়ে ফার্স্ট ফ্রেটের উপরের তারটা, অর্থাৎ 6 নম্বর তার, যেটা মোটা তার বেজের তারটাকে ধরে রাখলাম। এরপরে আমরা এটা দিয়ে ঠিক 2 নম্বর ফিঙ্গারটাকে আমরা 2 নম্বর ফ্রেটের ঠিক মাঝখানে আমরা টার্গেট করব, ঠিক মাঝ বরাবর। প্রথম দিকে হয়তো বা মাঝ বরাবর আপনার আসবে না, আপনার কিন্তু একটু কর্নারে পড়তে পারে। হ্যাঁ, কিন্তু আপনার টার্গেট থাকবে ঠিক মিডল মিডল মিডল। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিঙ্গারটাকে 1 নম্বর আঙ্গুলটাকে আটকে রাখবো, 2 নম্বর আঙ্গুল দিয়ে এরকম এরকম জাস্ট বাড়ি মারবো, আঙ্গুল দিয়ে এভাবে আমরা বাড়ি মারবো। আর এদিকে আমরা যেটা করব, আমরা পিক দিয়ে আমরা তারটাকে একটু আমরা মানে একটু তারটাকে বাজানোর চেষ্টা করব, যেরকম দেখেন আপনারা। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই যে ফার্স্ট ফিঙ্গার যেই ফিঙ্গারটা, এই যে 1 নম্বর ফ্রেটে, 1 নম্বর ফ্রেটে যে ফিঙ্গারটা থাকবে, সেইটার পজিশন কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এটাকে একদম সুপার গ্লুর মতো লাগা রাখবেন এটাকে, যাতে এটা না নড়ে, এটার জন্য পজিশন না সরে। এইটা একদম টাইট অবস্থা থাকবে এবং পরের ফিঙ্গারগুলো শুধু আমার মাঝখানে, প্রত্যেকটা ফ্রেটের মাঝ বরাবর মানে হিট করবে।
এটা হচ্ছে বিষয়। এখন আপনার টার্গেট থাকবে এটাকে আপনি আস্তে আস্তে কত স্পিড বাড়াতে পারেন, স্পিড বাড়াতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ফিঙ্গার যেটা, এটা তার পজিশন থেকে সরবে না, এটা একদম সুপার গ্লু মতো আটকে থাকবে এখানে। তো একটু দেখেন। এরকম জাস্ট আপনাকে করতে হবে, যতক্ষণ আপনার হাত ব্যথা না হয় ততক্ষণ করবেন। যখন হাতটা ব্যথা হবে তখন একটু রেস্ট করবেন, আবার করবেন। এরকম আপনি মিনিমাম 1 ঘন্টা প্রতিদিন করতে থাকেন। এটা হচ্ছে একটা ফিঙ্গার হ্যামারিং যেটাকে আমরা বলি। এরপর একটা ফিঙ্গারিং করব। ফিঙ্গারিংটা হচ্ছে জাস্ট এই 1 2, এই তারটা 1 নম্বর ফ্রেটের 1 নম্বর আঙুল থাকবে। 2 নম্বর ফ্রেটে যখন 2 নম্বর আঙুলটা বসবে তখন 1 নম্বর আঙুলটা উঠে যাবে। 3 নম্বরে যখন 3 নম্বর ফ্রেটে যখন 3 নম্বর আঙুলটা বসবে তখন সবগুলো মানে আগের দুটো উঠে যাবে। 4 নম্বর ফ্রেট বোর্ডে যখন 4 নম্বর ফিঙ্গারটা বসবে তখন সবগুলো উঠে যাবে। তার মানে উঠালে, আপনি যদি ফিঙ্গারটা উঠায় দেন তাহলে কি হবে, আপনার স্ট্রেচিংটা আরও মানে খুব বেশি ইফেক্টিভ হবে আর কি। হ্যাঁ, এই তো প্রথমে আপনি যেটা করেন, একদম যারা বিগিনার যারা, তাদের জন্য প্রথমে একটা তারের মধ্যে একটা স্ট্রিংয়ের উপরে আপনি করতে থাকেন, জাস্ট 1 স্ট্রিং, একদম হয়তো বা 6 নম্বর যে তারটা, মোটা তারটা, এই তারে আপনি কিছুদিন করেন। এরপর যেটা করবেন, আস্তে আস্তে আপনি নিচের দিকে সমস্ত যে তারগুলো আছে 6টি তার কভার করবেন। কীরকম, এ হচ্ছে, আবার ব্যাকে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা ক্লিয়ারলি দেখেন। এই হচ্ছে একটা ফিঙ্গারিং। সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ফিঙ্গারিং করার সময় এই আমার এদিকের তারের বিষয়টা দেখেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, ডাউন আপ, 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 মানে ডাউন আপ। সো এটা থাকবে এরকম, মানে যে ফিগারিংটা দেখালাম। আবার ব্যাকে যাবেন। এই হচ্ছে বিষয়। সো আমরা একটা ফিঙ্গারিং দেখলাম, একটা হ্যামারিং দেখলাম। আমি একটু আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে।
এটাকে আস্তে আস্তে ফাস্ট করতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পারছেন অবশ্যই। লাস্ট আমি আরেকবার দেখিয়ে দিই। এই 4টা 1 2 3 4 4টা ফ্রেট কভার হবে 4টা আঙুল দিয়ে। ঠিক তারপরেরটা, পরের তার আবার ঠিক সেম ভাবে ব্যাকে যাবেন। এই তো এই ফিঙ্গারিংটা আপনি করবেন মিনিমাম 2 মাস। আপনাকে মিনিমাম আরও কিছু ফিঙ্গারিং আছে যেগুলো আমি পরের এপিসোডে দেখাবো। আদারওয়াইজ আজকে সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনারা সাবস্ক্রাইব যারা এখনও করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ। এপিসোড যেটা আমাদের লেসন 3তে আসছি আমি আরও কিছু ফিঙ্গারিং নিয়ে। আমাদের প্রথম যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে ফিঙ্গারিংয়ের উপরে। ফিঙ্গারিং, কিছু সারগাম। সোজা কথা যেটা আমি স্ট্রেট বলতে চাই, আগে আপনার ফিঙ্গারগুলোকে আগে সেট করতে হবে ফ্রেটবোর্ডের সাথে। দেন you have to go to the play the guitar. Otherwise it will be very difficult because আপনার যদি ফিঙ্গার স্ট্রেচিং ঠিক মতো না হয়, ফিঙ্গার সেটিং ঠিক মতো না হয়, আপনি বাজাতে পারবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং খুব শীঘ্রই লেসন 3 নিয়ে আসছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।